পাকিস্তানকে ৩০০ রানের লিড দিতে চান মেহেদী মিরাজ। নিজে ৫ উইকেট নিলেও সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন। মিরাজের দাবি, পরিকল্পনা অনুযায়ী বল করায় ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মিরপুরে বৃষ্টি একবার হলেও ঢাকা টেস্টের রং বদলেছে ক্ষণে ক্ষণে। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশের হাতে নিয়ন্ত্রণ। হোম অফ ক্রিকেটে আজান আওয়াইসের পর টাইগারদের শঙ্কায় ফেলেছিলেন ৩ হাফ সেঞ্চুরিয়ান আবদুল্লাহ ফজল, সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বোলারদের দাপটে খেলায় কামব্যাক করে টিম বাংলাদেশ। নিজে ৫ উইকেট নিলেও সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমাদের বোলারদের একটাই প্ল্যান ছিল যে কিভাবে রানটা আটকানো যায় এবং রাইট এরিয়াতে কিভাবে বল করা যায়। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রথম ইনিংসে দলীয় রান ৪০০-র উপর করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তাই ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান মেহেদী মিরাজের। পাকিস্তানকে দিতে চান অন্তত ৩০০ রানের টার্গেট। রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে। কারণ ঢাকা টেস্টের তৃতীয় দিনও মিরপুরের ২২ গজে বড় পরিবর্তন চোখে পড়েনি। শেষ দুদিন বদলাবে উইকেটের আচরণ। মিরাজের দাবি, সুবিধা পাবে বাংলাদেশ। 4 নম্বর 5 নম্বর দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে। 5 নম্বর দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই এই অ্যাডভান্টেজটা পাবো। টেস্ট ক্রিকেটের নতুন চক্রে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন মেহেদী মিরাজ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।